নেত্রকোনায় এবার রোপা আমনের ভালো ফলন হয়েছে, ফলে খুশি কৃষিপ্রধান জেলার কৃষকরা। জেলার ১০ উপজেলায় এবছর ১,৩৫,৯০০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। চলছে ধান কাটা। এখন পর্যন্ত প্রায় ৬০ ভাগ ধান কাটা হয়ে গেছে। আবহাওয়া অনুকূল থাকায় কয়েকদিনের মধ্যেই ধান কাটা শেষ হবে বলে জানায় কৃষি বিভাগ। নেত্রকোনার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেবুল চন্দ্র দাস। দেবুল, রোপা আমনের ভালো ফলন হয়েছে কি? স্থানীয় কৃষকরা কি বলছে? আপনি যেমনটি বলেছেন, আপনি জানেন যে নেত্রকোনা একটি হাওর উপজেলা এবং এই জেলায় কিন্তু কৃষি প্রধান জেলা। বেশিরভাগ কিন্তু কৃষক কিন্তু কৃষির উপর নির্ভরশীল। তো এবছর কিন্তু রূপা আমনের ফলন কিন্তু ভালোই হয়েছে, যদিও কিছুদিন আগে বন্যায় কিছুটা ক্ষতি হয়েছিল কয়েকটা উপজেলা। তো তারপরে কিন্তু সার্বিক বিবেচনায় কিন্তু ফলন কিন্তু অত্যন্ত ভালো হয়েছে এবং কৃষকরা কিন্তু খুশি। এখন কিন্তু চলছে পুরোদমে ধান কাটা। আমি কৃষি অফিস সূত্রে যেটা জানতে পেরেছি যে ৬০ ভাগ ধান ইতিমধ্যে কাটা হয়ে গেছে। তো ধান কাটার জন্য আপনার ৩০০ টি হারভেস্টার মেশিন কিন্তু আপনার কাজ করছে প্রতিটি এলাকায় ১০ টি উপজেলায় কিন্তু কাজ করছে এবং ধান কাটছে। পুরোদমে ধান কাটা হয়েছে। তো কৃষি অফিস যেটি আমাকে জানিয়েছে যে এবছর যে আ ফলন হয়েছে সেই ফলন সুষ্ঠুভাবে যদি ঘরে তুলতে পারে কৃষকরা, তাহলে কিন্তু ভালো ফলনের একটা আশা রয়েছে এবং মূল্যও কিন্তু মোটামুটি ভালোই পাচ্ছে। প্রতি আ আ মন মন প্রতি ১২০০ এবং ১২০০ র উপরেও কিন্তু তারা বিক্রি করতে পারছে। তো সার্বিক বিবেচনায় কিন্তু এখন পর্যন্ত যে ধান কাটা যে হয়েছে এবং শুরু হয়েছে এবং যে ন্যায্য মূল্য যে তারা ভালোই পাচ্ছে, কৃষকরাও খুশি। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে ধান কাটার সর্বশেষ পরিস্থিতি।